এইখানে দাঁড়াই ছিল প্রিয়া কাজল ভাই এই যে জায়গাটায়, তো চলে গেছে গা। এখন আমাদেরকে যেতে হবে, দাঁড়ান আজান দিচ্ছে। তো যাই হোক গাইজ, আমরা মানে রাজশাহীতে এই যে বিমান চত্বরে এখানে চলে এসেছি। দেখেন বিমান চত্বরটা দিবে রে, তোমার নিয়ে যে নিবে এইদিকে যাও। রাজশাহী ইজ দ্য জেল মামা। আজকে আমরা রাজশাহী চলে এসেছি, আর দেখবেন আমাদের ব্লগগুলা। জামিনকে তো নিয়ে আসবো, জাস্ট আমরা বাসা খোঁজার জন্য চলে এসেছি রাজশাহীতে। এখন পাওয়া যায় কিনা আমি জানি না। আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম ব্যাক নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। আমি আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছি। আই মিন দুপুর 3টা বাজে গিয়েছে, তো এখন আমরা যাচ্ছি রাজশাহী। আর আমার সাথে থাকবে আরেকটা বড় ভাই, তো মোনাগাছায় সে দাঁড়িয়ে আছে আমার জন্যে। তো দেখতে থাকেন ব্লগটা কি করি। আর রাজশাহী আবারও কাঁপাইতে যাইতেছি, আর আমরা বাসা খুঁজতে যাচ্ছি এর জন্যে। তো চলেন, দেরি করবো না, লেটস গো। এইটা হচ্ছে আমাদের বাজার। তো সামনে কিন্তু বড় ভাই দাঁড়িয়ে আছে মোনাগাছায়। তো আমরা দুইজন যাব আজকে রাজশাহী। তো চলেন তাড়াতাড়ি অটো পাই কিনা এইটাই দেখার বিষয়। এই ঠাডা পড়া রোদে আমি গাড়ি পাবো কিনা এটা সন্দেহে ছিলাম, তারপরও কিন্তু আমরা অটো পেয়ে নিয়েছি। তো চলেন, এইখানে আর বেশি লেট করবো না, অনেক রোদ। অবশেষে কিন্তু আমরা শিবগঞ্জে চলে আসলাম। তো আমাদেরকে যেতে হবে চাপাইয়ের উদ্দেশ্যে। তো এখন বড় ভাই বলতেছে যে আমার অনেক পিপাসা লেগেছে এত রোদের ভিতরে। বলতে বলতে আবার বড় ভাই দোকানের এইখানে চলে এসেছে। তো আমি বললাম এইখানে কি করতে আসলেন? বলতেছে যে আমার পিপাসা লাগলে আমি আসছি খাই। আজব ভাই। যাই হোক, এগুলো শেষ করে আমরা কিন্তু চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। তো এখন আমাদের এইখান থেকে যেতে 1 ঘন্টা লাগতে পারে, তো আমি জানি না কতক্ষণ লাগবে। তো দেখার বিষয় যে আমরা এখন 2 ভাই বসে আছি দেখতে পাচ্ছেন। আর আমরা এখন অনেক চিন্তা করছি আমরা রাজশাহীতে বাসা পাবো কি না। তো দেখা যাক আমরা কতক্ষণে চাঁপাইনবাবগঞ্জে যাই, আবার চাঁপাইনবাবগঞ্জ থেকে যেতে হবে রাজশাহী। অনেকজন ওয়েট করতেছে আমাদের জন্য। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু চাঁপাইনবাবগঞ্জে চলে এসেছি, আর এইটা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ। তো আমাদের 1 ঘন্টা লেগে গেল আস্তে আস্তে। তো এখন এইখান থেকে অনেক বাস দাঁড়িয়ে আছে, তো এখন এইখানে কিন্তু আমরা চড়বো। তো এইখান থেকে যেতে রাজশাহী আর মাত্র 1 ঘন্টা সময় লাগে। তো বেশি লেট করবো না, আমরা বাস সামনেই দাঁড়িয়ে আছে, ওইটাতে চড়ে নিব। যাই হোক, বাস পেয়ে নিয়েছি। আর এখন কথা হচ্ছে যে আমাদের স্পেশাল কিন্তু একটা মানুষ আছে যাকে কিন্তু আমরা এখন দেখাবো না, তো তার বাসে যাচ্ছি। তো এখন আমাদেরকে তাড়াতাড়ি যেতে হবে, কারণ তারা কল দিয়ে বলতেছে কোথায় আসো কোথায় আসো। তো আমি বলতেছি আসতেছি, ওয়েটিং নাও। অবশেষে কিন্তু আমরা রাজশাহীর এখানে চলে এসেছি। তো আমার বড় ভাইগুলা যারা আছে তারা কিন্তু বলতেছে কোথায় আসো, তো আমরা বলতেছি চলে আসলাম। তো তারা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে, তো বড় ভাইদের দেখাবো। আর আমরা কিন্তু অলরেডি পৌঁছে গিয়েছি রাজশাহী। দেখেন ভাইয়ের অবস্থা, অনেক জার্নি করলো। অবশেষে রাজশাহী চলে আসলাম, আর দেখতে পাচ্ছেন এখন আমরা ভদ্রা যাইতেছি। তো এখন দেখা যাক কি করি। সত্যি বলতে আমরা অনেক হাসি খুশি আজকে, কারণ আমরা জীবনের স্বপ্ন পূরণ করতে যাচ্ছি রাজশাহী। আর সত্যি বলতে আমাদের মুখে এগুলা মিথ্যে হাসি, কারণ আমরা যেগুলা হাসছি এগুলা মানুষের সামনে হাসতে হবে, কিন্তু আমাদেরকে অনেক পরিশ্রম করতে হবে। এর জন্য কিন্তু রাজশাহী যাইতেছি। তো দেখা যাক, আমরা রাজশাহীতে কিছু করার চেষ্টা করব ইনশাল্লাহ। আমরা এখন দাঁড়ায় আছি, আর পিকে কাজল ভাই বললো লেকের ধারে আসতে। তো এখন গাড়ি খুঁজতে হবে আমাদেরকে। অবস্থা দেখেন ভাইয়ের, কালা হয়ে গেছে সব যা আছে। এত কালা কে ভাই? ভাই পুরা শেষ। তো যাই হোক, এইখানে দাঁড়াই ছিল প্রিয়া কাজল ভাই এই যে জায়গাটায়, তো চলে গেছে গা। এখন আমাদেরকে যেতে হবে, দাঁড়ান আজান দিচ্ছে। এই ভাই সাকিব, আরে বিগ ফ্যানের ভাই রে বাপ, কি খবর? এই যে এখন আসলাম, লেক পারে ডাকছে আমাকে। ঠিক কাজল ভাই, হ্যাঁ, আপনাকে মীমাংসাটা করিয়ে দেবো আমি। আসসালামু আলাইকুম। এইখানে কাহিনীটা আপনাদেরকে বলি। তো যে এইগুলা কিন্তু ক্যামেরাম্যান পিকে কাজলের, তো তাদের সাথে কিছু একটা ঝামেলার জন্য তারা কথা বলতে পারছে না। তো আমি চলে আসলাম তাদের মানে এই ঝামেলাটা একটু মিটিয়ে দিব। তো বুঝতে চাইছে না তারা। তো যাই হোক, আমি তাদেরকে যেভাবে হোক বুঝিয়ে নিব। আর এখন পিকে কাজলের কাছে যাব। এইখানে আমরা দুইজন আর বেশি সময় নষ্ট করলাম না, গোল চত্বর ঘুরে এখন যাইতেছি আমরা লেক পাড়ের ওইখানে, কারণ কাজল ভাই কিন্তু ওইখানেই বসে আছে। আর রাজশাহী হচ্ছে রাতের সৌন্দর্য, আর রাতেই কিন্তু রাজশাহী শহরটা মানাই। তো যাই হোক, রাজশাহী শহরটা অনেক সুন্দর। রাজশাহী ইজ দ্য জেল মামা। আজকে আমরা রাজশাহী চলে এসেছি, আর দেখবেন আমাদের ব্লগগুলা। জামিনকে তো নিয়ে আসবো, জাস্ট আমরা বাসা খোঁজার জন্য চলে এসেছি রাজশাহীতে। এখন পাওয়া যায় কিনা আমি জানি না, তো বাসা খুঁজবো, খোঁজার পরে তারপর বাকিটা রিচার্জ করবো। কি করতে হয় তখন দেখা লাগবে, আর দেখি কি হয় দেখি।
আমাকে আবার তোমার ওখান থেকে ফোন দিছে কে ওরা কি বলছে? ফোন দিয়ে তোমাকে দেখাচ্ছে, আমি কেটে দিয়েছি। ও হ্যাঁ দেখাছিল ওইখানে, বলছে ওই আর কল টল দিতে হবে না। কানে কি কম শোনো নাকি? আপনারা তো দেখতে পাইলেন পিকে কাজল ভাই এখানে বসে আছে আর আমরা কিন্তু এখানে চা খাচ্ছি। আর অলরেডি কিন্তু রাত হয়েই গেল। আর রাতের সৌন্দর্য রাজশাহী, তো অনেক সুন্দর জায়গায় বসে আছি। তো এইটা হচ্ছে লেক পার। আর এইখানে কিন্তু ভাই সত্যি বলতে অনেকজন চিনে, আর এইখানে কিন্তু অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে বড় বড়। তো সেইখানে আমরা মূলত ছোট। কি ভাই কাল লগে কথা বলেন? আরে ভাই প্র্যাঙ্ক করা যাবে না। এখন আমরা পিকে কাজল ভাইয়ের বাড়ি যাইতেছি। তো তার বউ আছে ওইখানে, দেখতে পাবেন ভাবিকে। মানে জানি না কি হবে আজকে রাতে, যাই হোক অনেক চিল হবে ভাবছি। হ্যাঁ দেখতে পাচ্ছেন রাত্রে কত সুন্দর লাগে রাজশাহী। তো আর আজকে আমরা যাইতেছি পিকে কাজলের বাড়ি। তো ওইখানে আমরা গিয়ে এখন ওইখানেই থাকবো আপাতত। তারপরে কিন্তু কালকে এখন কোথায় যাব আমরা জানি না। তো চলেন তাড়াতাড়ি, এইখানে আর দেরি করব না। আর অনেক কিছু বলার ছিল কিন্তু এখন রাত্রি, এর জন্য বলতে পারলাম না। কাজল ভাইয়ের বাসায় আমরা গিয়েছিলাম, কিন্তু অবশেষে কিন্তু কাজল ভাইকে একটা শার্ট ক্যালেন্ডার করতে পাঠিয়ে দিল। এর জন্য কিন্তু আমরা এই রাত্রে চিপা চাপা দিয়ে কোন দিকে ঢুকতেছি আমরা কেউ বুঝতে পারছি না। বড় ভাই দাঁড়িয়ে আছে, হাইটে আসলাম। ওই দিকে কাজ চলতেছে, মানে কি দিতে আসলো আমি জানি না, আই ডোন্ট নো। তো যাই হোক সব, আর আমরা রাজশাহীতে রাজ করবো ইনশাআল্লাহ। সেই একটা ধামাকাদার নিয়ে আসবো সবকিছু, সিস্টেম সেই লেভেল করবো। গ্যাংই থাকবে আলাদা, আমাদের গ্যাংই থাকবে আলাদা। আর সেই গ্যাং খালি পেট্রোল ডালবে, জ্বলবো। খালি আমরা জ্বালাবো, জ্বলবো না। এই এই ম্যান, আসলে আমরা ভদ্র ছেলে, এইগুলো করতে পারি না। এই নেক্সটে যান, কি করছেন? এখন কিন্তু পিকে কাজল এইখানে কিন্তু শার্ট ক্যালেন্ডার করতে দিল, আর আমরা কিন্তু এইখানে দাঁড়িয়ে আছি। তো পিকে কাজলের অবস্থা দেখেন, সে কিন্তু প্র্যাঙ্ক ভিডিও করে। অবশ্যই তাকে সবাই চিনে থাকবেন। তো জানি না কে কে চিনেন, কিন্তু অবশ্যই সে কিন্তু ফানি কন্টেন্ট ক্রিয়েটর। আর সে নিজের ক্যারেক্টার বাদ দিয়ে ওই ক্যারেক্টারেই থাকে। বললে মানুষের জানার সময় নাই। হ্যালো বল। হ্যাঁ ঢুকে গেছি। আমার মার বলছিস না? আরে তুই বল, একজনকে বল যে রবের মোড় কোনটা দেখাতে। যাই হোক, সামনে রবের মোড় তো যাই হোক গাইজ, আমরা মানে রাজশাহীতে এই যে বিমান চত্বরে এখানে চলে এসেছি। দেখেন বিমান চত্বরটা। একটা ভিডিও করে নি। আচ্ছা অত জুম করা লাগবে না। যাই হোক, আমার ভালোবাসার মানুষ গাইজ, কি অবস্থা সবার? তো যাই হোক, আমরা বিমান চত্বরে এখানে চলে এসেছি। তো কাহিনী হচ্ছে যে আমার এখানে ভালোবাসার মানুষ। হ্যাঁ আগো দিবে রে, তোমার নিয়ে যে নেবে, এইদিকে যাও। কথা হচ্ছে যে রাজশাহীতে টপ লিস্টে থাকা লাগবে। রাজশাহী জাগাবো, ট্যাপ গান যা আছে সব জায়গায় দেবো, কারণ এইখানে ভাইরাল হওয়া চাই। আর আমি ভাইরাল হতে চাই নাকি ভাই? হ্যাঁ হ্যাঁ রাইট রাইট। যাই হোক, আমরা কিন্তু নতুন ধামাকাদার নিয়ে আসছি। আর ইয়ামিনকে তো তুলে নিয়ে চলে আসছে রাজশাহীতে। আর রাত গান তৈরি হবে, ইমোশনাল গান তৈরি হবে, সব কিছু হবে। তো এইখানে টিকটক আপনাদের জন্য বানানো। তো আইফোন নিয়ে আসছেন নাকি? না, আইফোন কাজ করছে। অনেক চিলমিল করলাম। তো চিলমিল করার পর এখন আমরা এই যে ফুচকা খেতে লেগে গিয়েছি মেয়েদের মতো। তো আমি ফুচকা খাই না, তো বড়ো ভাইগুলা অনেক জোর করলো, খাইয়ে দিল। তো যাই হোক, ভালোবাসার মানুষগুলা এইরকমই হওয়া চাই। আজকের মতো যাই। ফুচকা কেমন ভাই? শেষ হ্যাঁ, আপনি নেন। হ্যাঁ কি রাজশাহীতে এখন আমরা থাকবো। তো এখানে অনেক সুন্দর সুন্দর ব্লগ পাবেন। তো আজকের মতো যাইতেছি চলে। তো ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন রেখে। তো আল্লাহ হাফেজ।